পুরাতন গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝোলালো স্থানীয় এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে কোনো ডাক্তার নিয়োগ করা হয় না। স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারটি জানেন, অথচ কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। নেই চিকিৎসক, নেই অ্যাম্বুলেন্স, শুধু একজন ফার্মাসিস্ট, একজন নার্স এবং 4 জন সহকারী কর্মী। রোগীর এক অভিভাবক জানান, আগের মতো সুচিকিৎসা পান না তারা। আর ছেলের যা বাড়াবাড়ি দেখছি, এখন প্যাটার্ন হয়ে যেতে হবে। ডাক্তারবাবুরা আমাদের কাজ চিকিৎসা এখানে হচ্ছে না, আরো অনেক রকম প্রবলেম হচ্ছে। এখন বর্তমানে ডাক্তার দরকার। এখানে কোনো এখন কি হয়েছে, এখন যা দেখছি মানে আমাদের গ্রামবাসী অনেক এসছে, স্টাফ দিয়ে তালা মেরে দিচ্ছে। ডাক্তার সব বলছে সবারই। আগে যখন ডাক্তার ছিল তখন খুব ভালো ছিল। তারপর কি হলো? তারপরে হঠাৎ ডাক্তার চলে যায়, প্রায় 11 মাস 12 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল। তো ডাক্তার চলে যায়। ডাক্তার চলে যাওয়ার ফলে এরপর কোনো চিকিৎসা ঠিক মতন হয় না, কোনো ডাক্তার আসতে চাইছে না, নার্স নেই এখানে। একজন ফার্মাসিস্টের পক্ষে কখনোই একটা স্বাস্থ্যকেন্দ্র চালানো সম্ভব নয়। স্বাস্থ্য দপ্তরকে আমি নিজে জানিয়েছি, অথচ কোনো কাজ হয়নি। তাই আজ তার ফল ভোগ করছি, বললেন সেখানকার ফার্মাসিস্ট গৌতম সিংহ। বন্ধ আছে হসপিটাল, এখানে ডাক্তার নেই 11 মাস। আগে যে ডাক্তার ছিলেন সে হায়ার স্টাডি করতে চলে গেছেন, তারপর থেকে ডাক্তার পাওয়া যায়নি একদিনের জন্য। আমি ফার্মাসিস্ট, আমি যা করে স্টাফ দিকে নিয়ে চালাচ্ছিলাম, কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের একটা খুব সঞ্চয় হচ্ছে যে এখানে ডাক্তার দেবেন তো হসপিটালটা চলবে কি করে। ডেলিভারি বন্ধ হয়ে গেছে, কোনো কিছুই হয় না। ডাক্তারবাবুদের মতো পরিষেবা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা ফার্স্ট এডটুকু করি যেটুকু পারি। তো এই অবস্থাতে ওনারা দেখলো যে চরম ইয়েতে না গেলে হবে না, সেভাবে আমাদেরকে বললো যে আপনাদেরকে বেরোতে দেবো না, তালা মারলাম, আপনারা উদ্যুত কর্তৃপক্ষকে জানান। আমি সেই মতো ডেপুটি 3 সাহেব এখন চার্জে আছেন, আমি ওনাকে জানালাম। আমি বিএমএইচকে আগেও বলেছি, অনেক সময় তো কোনো সময় আমি ছুটি পাইনি, হয়তো 2-1 দিন ছুটি, আমার ছুটি সিসিএল সব পৌঁছে গেল। আমি বাড়ি, বাবা অসুস্থ খুব, বাবার ব্রেন টিউমার, তাও বাড়ি যেতে পারিনি। তো বিএমএইচ কোনো ব্যবস্থা করেনি, আমি বলার পরও করেনি। আজকে উনি কি বলছেন? আজকে উনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, উনি ট্রেনিং আছেন বলছেন। সেজন্য আমি ডেপুটি 3 চার্জে আছেন, ওনাকে বলেছি যে আমাদেরকে তালা বন্ধ করে রেখেছি, আপনারা ব্যবস্থা করুন। ওনারা ডাক্তার না পেলে তালা খুলবেন না বলেছে। দীর্ঘ 11 মাস ধরে চিকিৎসক নেই, নেই চিকিৎসার পরিকাঠামো। হাসপাতাল চত্বরে রাজনৈতিক দলের মিটিং চলছে, এ ব্যাপারে দেখভাল করছে না স্বাস্থ্য দপ্তর। অভিযোগ এলাকাবাসীদের। তো এখানে সাপে কামড়া, কুকুরে কামড়া ওষুধ পাওয়া যেত বেশ কিছুদিন আগে। তারপরে দীর্ঘদিন ধরে দেখছি এই ওষুধপত্র সব বন্ধ হয়ে গেছে। তারপর কিছুদিন ডাক্তার এলো, ডাক্তার পরিষেবা দিল, তারপর হঠাৎ করে দেখছি ডাক্তার নেই। এই হসপিটালের ওপর নির্ভর করে 3টে জিপি, পুরানো গ্রাম জিপি, সেকেন্ডার জিপি, আনারগুলি জিপি, প্রায় 40-50 হাজার মানুষের এখানে পরিষেবা পায়। তাছাড়া কোনো নার্সিং স্টাফ নেই এখানে। মানুষ আসছে, কটা ট্যাবলেট দিয়ে কি দিয়ে একটা ফার্মাসিস্ট চিকিৎসা করে ছেড়ে দিচ্ছে। এই মানুষ পরিষেবা ঠিক মতো না পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, কোনো কর্ণপাতই করে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তার জন্য আমরা হসপিটাল বন্ধ করে দিই। হয় হসপিটালে ডাক্তার দেখ, নয়তো হসপিটাল বন্ধ থাকবে যতক্ষণ ডাক্তার না আসবে। আর এই হাসপাতাল চত্বরে আর একটা কথা বলে যায়, কোন রাজনৈতিক দলের মিটিং মিছিল চলবে না। হসপিটালের ভিতরে রাজনৈতিক দলের মিটিং মিছিল হয়? হয়, প্রায় হয়। সেটা বন্ধ করার জন্য আমরা বিশেষ করে আমরা অনেক আগেই জানিয়েছি। এখানকার বীরভূম থেকে মোহাম্মদ আজহার উদ্দিনের রিপোর্ট, স্ট্রিং নিউজ।